নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এসেছি বাঁকুড়া জেলার অন্যতম একটি বড় হাই স্কুল রামহরিপুর রামকৃষ্ণ মিশনে। এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে এই মিশন সম্বন্ধে কিছু তথ্য। কথা বলতে বলতে মিশনের ভেতরে প্রবেশ করলাম, আর এখন ঘড়িতে মোটামুটি ওই বাজছে 10টা মতো। তাই বাচ্চারা স্কুলের ভেতরে আসছে যাচ্ছে, তাদের আনাগোনা কিন্তু লেগেই রয়েছে চোখের সামনে। কথা প্রসঙ্গে একটু বলে রাখি, ভিডিও ডেসক্রিপশনে মিশনের আরো একটা ভিডিও লিংক দিয়ে রাখলাম, যেখানে আপনারা মিশন সম্বন্ধে বাকি যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এই যেমন মিশনের প্রতিষ্ঠার সময়কাল, প্রাইমারি স্কুল, গোশালা, সাধু নিবাস, অতিথি নিবাস, এছাড়াও মিশনের বাইরে ছাত্রাবাস সম্পর্কে কিছু সম্পূর্ণ তথ্য। আর এই ভিডিওতে থাকছে একটু অন্যরকম কিছু, তো চলুন দেখে নিই। এখন চলে এসেছি প্রধান মন্দিরে। এই মন্দির থেকে প্রণাম করেই আজকের ভিডিওটা শুরু করব। মন্দিরের পুরো সামনেটা জুড়ে কিন্তু রয়েছে ফুল গাছ, আর যে গাছে কিন্তু এখন ফুল দেখতে পাবেন না, কারণ এখন হচ্ছে জুন মাস, তাই জন্য ফুল সব গরমের মধ্যে মারা গিয়েছে। এর আদর্শ সময় হচ্ছে ডিসেম্বর, যখন এলে আপনারা গাছ ভর্তি ফুল দেখতে পাবেন। সকাল দিকটা মন্দির ওই 10টা থেকে 10:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তাই আগে চলুন ঠাকুর দর্শন করে নিই। মন্দির থেকে প্রণাম করে বেরিয়ে পড়েছি, আর ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলছে। প্রাইমারি স্কুলও যেহেতু এখানে রয়েছে, সেহেতু এখানে একটা জিম পার্ক রয়েছে, একটা ছোট্ট পার্ক মতো রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করে। হাঁটতে হাঁটতে একটা কথাই মনে পড়ছে, অবিকল সোনামুখী রামকৃষ্ণ মিশন। তো যাই হোক, চলুন। বাঁ দিকে রয়েছে দাতব্য চিকিৎসালয় এবং রয়েছে মেন অফিস, মানে প্রধান অফিস, যেখান থেকে আপনারা সমস্ত কিছু যোগাযোগ করতে পারবেন। আর এইটা হলো শিব মন্দির, আর তার পেছনেই রয়েছে আম কাঁঠালের জঙ্গল। এই এত গরমের মধ্যে এতটুকু অসুবিধা হচ্ছে না, পুরো গাছ ভর্তি আম কাঁঠাল, দেখেও যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে মন্দির। তো আজকে আমি এসেছি রামহরিপুর রামকৃষ্ণ মিশন। তো রামহরিপুর রামকৃষ্ণ মিশনের ভিডিও এর আগে আপনাদের সাথে আমি একবার শেয়ার করেছিলাম। তো ওই ভিডিওটাতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং তার সাথে সাথে মানে অনেকে অনেক কোয়েশ্চেন করেছিলেন, অনেক কিছুর উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি যতগুলো পেরেছিলাম। তো আজকের এই ভিডিওটা অনেক দিন পর আমি আবার রামহরিপুর রামকৃষ্ণ মিশনে এলাম। যদিও এখানে প্রচণ্ড গরম, মোটামুটি প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, ফিলস লাইক 42 ডিগ্রি, তবুও এখানে এত গাছ রয়েছে, সেই গরমটা অতটা বোঝাও যাচ্ছে না। তো আমি এসেছিলাম আমার এক ভাইপোকে দিতে। তো ও এখানে হোস্টেলে থাকে, ভেতরের হোস্টেলে। তো চেষ্টা করব আপনাদেরকে একটুখানি বাকিটা মানে কি আরেকটু ডিটেলসে বলার। তো চলুন ভিডিওটা সাথে থাকুন, দেখতে থাকুন। আর এমনি মোটামুটি যা যা আমি দেখবো, নতুন করে জানবো, সেগুলো আপনাদেরকেও দেখাবো। তো সেই সব কিছুই দেখাবো। তো চলুন, এখন আমি যাচ্ছি ভেতরের হোস্টেলে, মানে হচ্ছে এখানে যে ভেতরের হোস্টেল রয়েছে যেখানে আর কি বাচ্চারা থাকে, চান্স পায়, সেই হোস্টেলগুলোতে যাচ্ছি। আর সেই হোস্টেলগুলো জানি না ভিডিও করতে দেবে কিনা, তাও আমি চেষ্টা করছি। যদি না দেয় তাহলে তো হয়েই গেল, আর যদি দেয় তাহলে তো ভালোই, আপনারা দেখতে পারবেন। তো চলুন ভেতরের হোস্টেলগুলো দেখি। এখানে রয়েছে রামকৃষ্ণালয়, বিবেকালয়, আরও সব হোস্টেল রয়েছে বিভিন্ন ক্লাসের। তো চলুন ভেতরে যাব। গরমের ছুটির পর আজ থেকে ক্লাস শুরু, সেই জন্য আশা করছি ভিডিও করতে পারবো, কারণ ছাত্রের সংখ্যা এবং সমস্ত কিছুই মোটামুটি আজকে কম। তাই জন্য আজকে কিন্তু ভিডিও করার একটা উপযুক্ত সময় বলতেই পারেন। তো চলুন, আমরা এগিয়ে এসেছি রামকৃষ্ণালয় এবং বিবেকালয়ের দিকে। মন্দিরের একদমই পেছনে রয়েছে এই ভবন, আর ভবনে ঢুকতেই চোখে পড়বে খুব সুন্দর আর খুব বড় একটা স্নানের জায়গা, যেখানে পরপর লাইন দিয়ে একদম কল রয়েছে। দেখুন সামনে প্যানজামা মেলারও জায়গা রয়েছে এবং দোতলা এই ভবন। নিচের ভবনটির নাম রামকৃষ্ণালয়, যেখানে রয়েছে ক্লাস 5 এবং 6, আর ওপরের ভবনটির নাম হচ্ছে বিবেকালয়, যেখানে রয়েছে 7 এবং 8 এর কিছু অংশ। আচ্ছা চলুন ভেতরে রুমগুলো একটু দেখাই।
পর পর কিন্তু অনেক কটা বেড এইভাবে সাজানো, আর পুরো বেডগুলো কিন্তু কাঠের রয়েছে, আর একটা করে পেছনে মানে মাথার পেছনে তাকও রয়েছে। আর সব থেকে বড় ইন্টারেস্টিং জিনিস যেটা আমার লাগলো সেটা হচ্ছে এই বাক্সর মতো, মানে বেডের সাথে কিন্তু এটা করে দেওয়া রয়েছে, যেখানে চাবি সিস্টেম রয়েছে এবং অনেক কিছু রাখা যাবে বাচ্চাদের প্রয়োজনীয়। আর সমস্ত কিছু যা যা লাগে এখানে থাকার জন্য সব কিন্তু ওনারা লিস্ট দিয়ে দেন, সেই অনুযায়ী কিন্তু নিয়ে আসতে হয়, মানে ওনারাই সব কিছু বলে দেন। তো দেখুন পুরো লম্বা সারি দিয়ে পরপর রুম চলে গেছে। এই হোস্টেলগুলির কিন্তু মহারাজও রয়েছেন, যিনি এই সমস্ত কিছুটা তার নিজের দায়িত্বে রাখেন এবং সমস্ত কিছু দেখে রাখেন। সব থেকে আমার এটাই ভালো লাগলো। দেখুন পাশের রুমগুলোর বাচ্চারা কিন্তু এখন নেই, কারণ ওরা এখন গেছে স্কুলের উদ্দেশ্যে, সেখানেও আমরা যাব। তাও একবার আপনাদেরকে পুরো রুমটা ভালো করে দেখিয়ে দিলাম। আর এদের রুমের যে বাইরেটা পুরোটাই সবুজে ঘেরা, মানে বাচ্চাদের জন্য একদম আদর্শ জায়গা। এই ছাত্রাবাসগুলির পাশে আরো একটা রাস্তা চলে গেছে যেটা যাচ্ছে শারদালয়ের দিকে। এখানে রয়েছে বাকি ছাত্ররা, মানে ক্লাস 8, 9 এইসব ছাত্ররা। আর এটার পরেই যেটা দেখতে পাচ্ছেন সোজা চলে গেছে ওইদিকে, আপনাদেরকে একটু পরে নিয়ে আসছি। ওখানে রয়েছে ডাইনিং হল, সেখানে আমরা পরে আসবো খাবার সময় করে। তো দেখুন এখানটাতে রয়েছে ওই ক্লাস 8, 9 যে বাচ্চারা রয়েছে তাদের স্নানের জায়গা। চলুন এবার আমরা স্কুলের দিকে রওনা হই, কারণ স্কুল তো শুরু হয়ে গেছে। আর আপনাদেরকে বললাম না মন্দিরের পেছনে এই ছাত্রাবাসগুলো রয়েছে, এই যে মন্দির, দেখুন বাচ্চাটা কি সুন্দর প্রণাম করে তারপরে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। খুব ভালো লাগছে দেখে, এই জায়গাটা এতটা শান্তিপূর্ণ, মানে এত এত যে বাচ্চা রয়েছে, কোনো আওয়াজ নেই, কিছু নেই, সত্যি খুব ভালো লাগছে। একটু আগেই আপনাদেরকে বলছিলাম, দেখুন ওই সোজা রাস্তাটা ধরে আমরা এসেছিলাম প্রথমটা করে। তো ওই রাস্তাটা পুরোটাই কিন্তু এইভাবে বাগান রয়েছে, আর বাগানে কিন্তু এখন একটা ফুল নেই। এই বাগানে বিভিন্ন ফুলের কিন্তু অনেক রকম প্রজাতি রয়েছে, যেগুলো আপনারা ওই ডিসেম্বর মাস করে মানে শীতকাল করে এলে দেখতে পাবেন। আর অবশ্যই কিন্তু ওটাই আদর্শ সময়, ওই সময়ে আসবেন, তাছাড়া কিন্তু প্রচন্ড গরম এখানে। চলুন স্কুলের ভিতরে ঢুকবো। আচ্ছা আপনাদেরকে বলি, এই স্কুলে কিন্তু প্রায় 1000-এর মতো ছাত্র মানে পড়াশোনা করে। আর কিছু এখানকার ছাত্র মানে আবাসিকও রয়েছে এবং কিছু বাইরের ছাত্র রয়েছে, বেশিরভাগটাই বাইরের ছাত্র রয়েছে যারা কিন্তু এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করে। আর স্কুলে ঢোকার পরে এরকম একটা চিত্র দেখতে পাবেন আপনারা, যেখানে আমাদের দেশের সমস্ত কিছু বিভিন্ন ঐতিহাসিক জিনিস তুলে ধরা রয়েছে। এই জিনিসটা আমার প্রচন্ড মন কেড়েছিল স্কুলে ঢোকার পরেই, যার জন্য এটাকে বাদ দিয়ে আমি তো যেতেই পারছিলাম না, শুধু চেয়ে চেয়ে দেখছিলাম কি কি রয়েছে এটার মধ্যে। তো যাই হোক, এটা কিন্তু একটা বাচ্চাদের জন্য শিক্ষণীয় বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে বলতেই পারেন। রামহরিপুর রামকৃষ্ণ মিশনের এই হলো প্রধান স্কুল, যে স্কুলটা পুরো গাছ গাছালিতে পরিপূর্ণ। আমরা রামহরিপুর রামকৃষ্ণ মিশন মানেও কিন্তু তাই জানি, আমাদের সোনামুখীতেও কিন্তু সেম, মানে এই একইভাবে কিন্তু পুরো স্কুল গাছগাছালি দিয়ে পরিপূর্ণ। আর এখানে যে আলপনাগুলো দেয়া রয়েছে সেগুলো কিন্তু সব থেকে বেশি আমার মন কেড়েছে, কারণ এই আলপনাগুলো দেওয়ার একটাই রিজন, এখানে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে কিন্তু মাধ্যমিক চালু হয়ে গেছে, মানে মাধ্যমিকের ছাত্ররা এখানে পড়াশোনা করতে পারবে। আর ওদেরকে এখানে স্বাগত জানানোর উদ্দেশ্যে কিন্তু এই আলপনাগুলি দেওয়া রয়েছে। প্রত্যেক বছর কত কত ছাত্র এই স্কুল থেকে পাশ করে বের হয়ে তারপর নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়, তা তো আমরা খবরের কাগজে প্রায় দেখতেই পাই। স্কুল শুরু হওয়ার আগে এই জায়গাটা করেই হয় প্রার্থনা। একটা মজার বিষয় বলি, স্কুল চত্বরে ঢোকার পর থেকে আমরা যেসব গাছ গাছালি দেখতে পাচ্ছি, এই সমস্ত গাছ এখানকার বাচ্চারাই কিন্তু লাগিয়েছে। মানে যে ক্লাসের বাচ্চারা যে গাছগুলো লাগিয়েছে সেখানে কিন্তু নামের হোর্ডিংও দেয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, মানে কোন শ্রেণীর কোন বাচ্চারা লাগিয়েছে। এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। মানে স্কুলের পাশাপাশি ওদেরকে কিন্তু এই সমস্ত শিক্ষাও কিন্তু পারিপার্শ্বিক শিক্ষাগুলোও দেয়া হয়। তো চলুন, স্কুল থেকে বেরিয়ে গেছি এবং আমরা যাব সামনের যে চিড়িয়াখানাটা ওখানটায়। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য চিড়িয়াখানা বর্তমান। এই দেখুন কাদের দেখতে পেয়েছি আর কারা এখানে বসে রয়েছে, সবাই মিলে একসাথে কিন্তু এখানে বসে বসে গল্প করছে। আমরা কিন্তু এসে একটু ব্যাঘাতে ঘটিয়ে দিলাম।
ছোট্ট একটা খরগোশও রয়েছে এখানে, যিনি কিন্তু একা একা চুপটি করে বসে রয়েছেন কারোর সাথে রাগ করে। আর এখানে একটা ছোট্ট একটা টিয়া পাখি রয়েছে, একটা তো ময়ূরও ছিল, বাট ময়ূরটা এখন দেখতে পাচ্ছি না। আর সব থেকে বেশি পরিমাণে যেটা রয়েছে সেটা হচ্ছে হরিণ। বেশ কয়েকটা হরিণ রয়েছে, মানে মোটামুটি ওই 10 থেকে 12টার মতো তো হবেই। আর ওদের জন্য কিন্তু একটা অনেক বড় জায়গা বরাদ্দ রয়েছে, যেখানে আম গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, আর পুরোটাই কিন্তু গাছে পরিপূর্ণ, মানে রোদে কিন্তু ওদের এতটুকু অসুবিধা হবে না। ওই যে দূরে এক গাদা এক ঝাঁক রয়েছে, আর স্কুলের বাচ্চারা কিন্তু ওদের সাথে বেশ ভাব জমিয়ে নিয়েছে। চিড়িয়াখানার ঠিক অপোজিটেই রয়েছে একটা অনেক বড় সাইকেল স্ট্যান্ড, যেখানে ওই আবাসিক যে বাচ্চারা আসে বললাম একটু আগে, ওদের সাইকেল রাখার জায়গা। আশা করছি ওদেরই হবে, কারণ এখানে আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু সাইকেলে করেই আসে। আর এই জায়গাটা কিন্তু সরস্বতী পুজোও হয়। আর ওই যে দূরেই দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু রয়েছে জেন্টস এবং লেডিস, মহিলা এবং পুরুষ বাথরুম। আর পুরো জায়গাটা কিন্তু অনেকটাই ছাওয়া, মানে এত রোদের মধ্যেও কোথাও যেন রোদ নেই। কত এঁচড় দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এবার কাঁঠাল হয়ে যাবে। তো চলুন এবার আমরা যাব ডাইনিং হলের দিকে। তো আপনাদেরকে দেখিয়েছিলাম ছাত্র নিবাসের ঠিক পাশেই রয়েছে এই ডাইনিং হল, যেখানে একটু পরে আসবো বলেছিলাম, তো সেখানে যাচ্ছি এখন। এখানে যারা মন্দির দর্শন করতে আসেন ওই একবেলার জন্য, তাদের জন্য বলি, তারা যদি ভোগ গ্রহণ করতে চান, তারা কিন্তু এখানে সকালবেলা এসে আগে বলে দেবেন যে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। সামনেই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মহারাজদের যে ডাইনিং হল সেইটা। এখানে কিন্তু মহারাজরা খাওয়া দাওয়া করেন, এখানে বাকিদের কিন্তু অ্যালাউ নেই। এই বিল্ডিংটার ঠিক পেছন দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা, এটা হয়ে কিন্তু আমরা যাব আমাদের খাবার জায়গাতে। আর যেতে যেতে একটা খুব সুন্দর পদ্ম গাছ চোখে পড়লো, এটা শালুক গাছ হবে হয়তো, বেশ সুন্দর লাগলো। আর দেখুন এখানটার কথাই বলছিলাম, ঢুকতেই যে প্রথম গেটটাই আপনাদের চোখে পড়বে, এই যে এই গেটটা, এটা হলো যারা গেস্ট তাদের জন্য। আর যে দ্বিতীয় গেটটি রয়েছে সেটা কিন্তু বাকিদের জন্য। তো এখানে দেখুন হাত ধোয়ার সুব্যবস্থা রয়েছে, পরপর একদম চারিদিকে কল, বেসিন। আর এই যে সেকেন্ড গেট, তো এটার কথা বলছিলাম, এটা কিন্তু বাকিদের জন্য। গেস্টদের উদ্দেশ্যে বলে রাখি, তাদের জন্য 4 বেলা খাবার সুব্যবস্থা রয়েছে। সকাল 7টায় ব্রেকফাস্ট, 12টায় লাঞ্চ, 5টার সময় ইভিনিং স্ন্যাক্স এবং 9:30 রাত 9:30টার সময় কিন্তু ডিনার। প্রায় 200 জনের মতো মানুষ কিন্তু এখানে একসাথে খাওয়া দাওয়া করতে পারবে। তো আমরা তো খেতে বসে পড়ে গেছি। আর এখানে আমাদের জন্য খাবার রয়েছে গরম গরম ভাত, যেটা কিন্তু অলরেডি চলে এসেছে, আর একটু পরে আমার পাতে পড়ে যাবে। তো এই হচ্ছে গরম গরম ভাত, আর তার সাথে কিন্তু রয়েছে একদম সুন্দর একটা সবজি, আরেকটা রয়েছে সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি টাইপের, আর সাথে রয়েছে ডিম সিদ্ধ, আর ডাল তো ছিলই। তো এই সমস্ত কিছুই আমরা আজকে খেয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে পুরো মিশনটাকে আরেকবার ভালোভাবে দেখে নিলাম। আপনারা যারা ছুটি কাটাতে আসতে চান 2-3 দিনের জন্য, তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। আর আদর্শ সময় হচ্ছে ওই ডিসেম্বর মাস করে। এখানে আসার পথে বা যাওয়ার পথে দু সময়ই কিন্তু আপনাদের চোখে পড়বে দেওয়ালের উপর খোদাই করা বাণী, শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ এবং মা শারদার বাণী, যা চিরজীবন আপনাদের মনে গেঁথে যাবে। এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সবাইকে শেয়ার করতে ভুলবেন না, এবং কিছু জানার থাকলে কমেন্ট করতেও ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।